Welcome to my friends and students. I welcome all of you to my YouTube channel English Classroom. এই ইংলিশ ক্লাসরুমে আপনারা জানেন আমি বিভিন্ন সাবজেক্ট পড়াই। আমি শুধু যে ইংরেজি পড়াই তা নয়, ধর্মশাস্ত্র পড়াই, রবীন্দ্রনাথ বিবেকানন্দ নিয়ে আলোচনা করি। আজ আমি ধর্মশাস্ত্র আমাদের গীতা আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব। আপনারা দয়া করে শুনবেন এবং গীতাকে আমি বাস্তবোচিত দৃষ্টিভঙ্গিতে ডিসকাস করার চেষ্টা করব। তার আগে বলছি, আমাকে অবশ্যই পছন্দ হলে লাইক দেবেন, যুক্তিসম্পর্ক কমেন্ট দেবেন, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহায়তায় আমি কিছুটা নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। আরেকটু দরকার, এই কাজ চালিয়ে যেতে হলে আপনাদের আরও সহযোগিতা দরকার। এখন আমরা তো সবাই জানি যে শ্রীমদ্ ভগবদ গীতা বা সংক্ষেপে যাকে গীতা বলা হয়, সেটা শুরু হয়েছে ফার্স্ট যে অধ্যায় তাকে বলা হয় অর্জুন বিষাজ্য। সোজা কথায় বলতে গেলে অর্জুনের দুঃখ। অর্জুন মানে ভেঙে পড়ছেন, একে অর্জুনের টেনশন যোগ বলা হয়। আমাদের টেনশন হয় যে কাজটা করবো কিনা, অর্জুনও তেমনি এখানে টেনশনে পড়ছে। প্রথমে আমাদেরকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা জানা দরকার যে অর্জুন হচ্ছে আমরাই, মানে আমরাই অর্জুন। অর্জুন আমাদের প্রতিনিধিত্ব করছে। মহাকবি ব্যাসদেব অর্জুনের মাধ্যমে আমাদের প্রশ্নকে তুলে ধরেছেন, অর্থাৎ প্রশ্ন না করলে উত্তর পাওয়া যায় না। তো এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, অর্জুন শব্দের অর্থ হচ্ছে যে অর্জন করেছে, অর্থাৎ লাভ করছে নিজের যোগ্যতায় গিয়ে। দেখা যাচ্ছে যে গীতাতে বহু চরিত্র রয়েছে। যখন যুদ্ধ হচ্ছে, দ্রোণাচার্য আছে, ভীষ্মদেব আছে, দুর্যোধন আছে, যুধিষ্ঠির আছে, আরো নানান চরিত্র আছে। কেউ কিন্তু যুদ্ধের আগে দুবার ভেবে দেখছে না। একমাত্র যে লোকটা, যে চরিত্রটা দুবার ভাবছে, সে হচ্ছে অর্জুন। অর্থাৎ নিজের যোগ্যতায় সে নিজের বুদ্ধির দ্বারা, নিজের বোধ শক্তির দ্বারা সে একটু বুঝতে চেষ্টা করলেন, এবং সেটাকে বলা হচ্ছে যে তিনি বন্ধু শ্রীকৃষ্ণের কাছে গেলেন যে এই যুদ্ধটা আমাকে কি করতেই হবে, না করলেই নয়। তো যুদ্ধতে এবার স্টার্ট হবে। তো দুপক্ষ সমবেত, নানান ধরনের আর্মস অ্যান্ড উইপন্স, অস্ত্র শস্ত্র নিয়ে সবাই কিন্তু দুপক্ষ প্রস্তুত হয়ে গেছে। ঠিক এই ক্ষণে, এই ইনিশিয়াল স্টেজে অর্জুন সখা কৃষ্ণকে বলছেন যে সখা, আমাকে একবার এই যুদ্ধক্ষেত্রটা দেখতে হবে। এখানে কে কে এসেছেন, কে কোথায় আছেন, আমাকে একবার দেখতে হবে। চলো তুমি তোমার রথটা একেবারে যুদ্ধাঙ্গনের মাঝে নিয়ে চলো। তো শ্রীকৃষ্ণ তো তাই করলেন, মাঝে নিয়ে গেলেন। তারপর অর্জুন উঠলেন, উঠে দেখলেন যুদ্ধক্ষেত্রের ব্যাপার স্যাপার, চারিদিকে সবাই তো সমবেত হয়ে গেছেন। সেই জ্ঞানী দ্রোণাচার্য, সেই পিতামহ ভীষ্মদেব, সেই প্রতিপক্ষ দুর্যোধন, দুঃশাসন, সেই কর্ণ, সবাই আছে। এইসব দেখে অর্জুন প্রচণ্ড ভীত হয়ে পড়লেন। তিনি যুদ্ধক্ষেত্র থেকে নেমে গেলেন, যুদ্ধক্ষেত্র না, যুদ্ধের রথ থেকে নেমে গেলেন এবং কৃষ্ণকে বললেন যে সখা, আমার কিন্তু যুদ্ধ করতে ইচ্ছা নাই। মানে অর্জুন যাকে বলা হয়, মানে ভয়ে কাঁপছে, তার হাত থেকে অস্ত্র, গান্ডীব, ধনুক পড়ে যাচ্ছে, আমার যুদ্ধ করার ইচ্ছা নাই। তখন শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে কেন ইচ্ছা নাই? বলছে কেন? বলছে কারণ এই যে যারা আমার প্রতিপক্ষ দিকে এসেছে, তারা তো সব আমার নিজের লোক, এরা তো সব আমার ফ্যামিলি মেম্বার অথবা টিচার। পিতামহ ভীষ্ম আমার পিতামহ, তাকে কত মান্য করেছি, তিনি আমাকে কত শিক্ষাদান করেছেন, দ্রোণাচার্য কত শিক্ষাদান করেছেন, আর দুর্যোধন, দুঃশাসন, এরা আমার দাদা ভাই। তো এদেরকে যুদ্ধে যদি আমি জয়লাভ করি, তাহলে এদেরকে হত্যা করতে হবে। তো এই ঘরের লোকগুলোকে হত্যা করার পর আমি যদি রাজাও হই, যুধিষ্ঠিরও যদি রাজা হয়, আর আমরা যদি সেই রাজার পাশে থাকি, তাহলে তাতে কি লাভ? সেই রাজ্য শাসনে কি লাভ যদি নিজের লোকগুলোই মারা যায়? তখন শ্রীকৃষ্ণ মূল কথাটা বলছেন, ভালো করে বুঝে নেবেন বাস্তব দৃষ্টিভঙ্গিতে। শ্রীকৃষ্ণ বলছেন যে আমরা, মানে মানুষ, মানে অর্জুনকে বলছেন, তুমি যাদেরকে নিজের লোক মনে করছো, অর্জুন,
তারা কিন্তু কেউ নিজের লোক নয়। এই সংসারে কেউ কিন্তু নিজের লোক নয়। আমরা যাদেরকে নিজের লোক মনে করি সেগুলো সমাজের চাকরি দেওয়া অশিক্ষা, অবিদ্যা মাত্র, নিজের লোক কিন্তু নয়। নিজের লোক যদি হতো তাহলে ওই দুর্যোধন তোমাকে কেন 5টা গ্রাম দিলেন না? কেন বললেন যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্রমে? তথাপি অর্জুন বলছেন যে আমি বরং সন্ন্যাস গ্রহণ করব, আমি যুদ্ধ করব না। কারণ যুদ্ধ করার পর এইসব আত্মীয় স্বজন মারা যাবে, তারপর যে অন্ন গ্রহণ সেটা তো রক্ত মাখা, রুধির লিপ্ত। এই অন্ন গ্রহণ করা বা এই সুখে সুখী হওয়ার আমার কোনো ইচ্ছা নাই, আমি সন্ন্যাস হয়ে যাব। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন ব্যাপারটা, যে অর্জুন আসলে ভয়ে বলছে সন্ন্যাস হয়ে যাব। কারণ অর্জুনের মধ্যে যে সন্ন্যাসের ট্যালেন্ট, রক্তগত বৈশিষ্ট্য, সেটা কিন্তু অর্জুনের মধ্যে নাই। অর্জুনের মধ্যে কি আছে? যুদ্ধ করার ট্যালেন্ট আছে। ও প্রচণ্ড বড় একজন ধনুর্বিদ্যায় পারদর্শী, এবং অনেক দেবতাদের অস্ত্রশস্ত্র অর্জুনের করায়ত্ত, অর্জুন সেগুলো লাভ করেছে। অর্জুন কেন বলছে না? ভয়ে বলছে। অর্জুন কিন্তু এখানে সম্পূর্ণ নর্মাল কন্ডিশনে নাই। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি বলছো আমি সন্ন্যাসী হব, কিন্তু মনে রাখবে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। দেখুন বলছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখানে স্বধর্ম মানে ওই যে আমরা ব্রাহ্মণ্যতন্ত্র থেকে শিখেছি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অতএব তুমি এখানে ক্ষত্রিয় জাতিগত হবে, কুলগত হবে, বংশগত হবে ক্ষত্রিয়, এমনটা কিন্তু নয়। ক্ষত্রিয় কিন্তু এইভাবে জন্মগতভাবে হওয়া যায় না। এখানে অর্জুন যেহেতু যুদ্ধবিদ্যায় ট্যালেন্টেড, জিনিয়াস, এই রক্তটা, এই জিনিসই ওর রক্তে, যুদ্ধ করার যে শক্তি, যে প্রতিভা, যে জিনিয়াস, সেটা কিন্তু অর্জুনের রক্তে এবং রোমে রোমে, লোমকূপে বইছে। অতএব ও যুদ্ধটাই ভালো করতে পারবে। অর্জুনের পক্ষে কিন্তু সন্ন্যাসী হওয়া সম্ভব নয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যার যা রক্তগত বৈশিষ্ট্য, যার যেটা ট্যালেন্ট, তাকে সেই কাজটাই করা ভালো, অন্যদিকে সে যেতে পারবে না। যদি বা অর্জুন যাব বলছে, সেটা কিন্তু অন্য কারণে বলছে। যেমন অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে বাড়ির লোকে তাকে ঘর থেকে বের করে দিয়েছে, বাড়িতে ঝগড়া হয়েছে, অথবা প্রচণ্ড আর্থিক সংকট, তখন সন্ন্যাসী হয়ে দিলে। কিন্তু শাস্ত্র বলছে সে সন্ন্যাসী হতে পারবে না। সন্ন্যাসী হওয়ার ট্যালেন্ট তার নাই। সে সন্ন্যাসী হচ্ছে একটা বাধ্য হয়ে, যেহেতু বাড়িতে প্যারেন্টস ওকে তেড়ে দিয়েছে, তাই সে সন্ন্যাসী হতে চাইছে। এক্ষেত্রে কিন্তু ওই লোকটা সন্ন্যাসীতে সাফল্য লাভ করতে পারবে না। তো স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ কথাটার মানে হলো যে ওই জাতিগত ওইরকম নয় যে বংশগত হবে, কেউ ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করছে ক্ষত্রিয়, বৈশ্যের ঘরে জন্মগ্রহণ করছে বৈশ্য, শূদ্রের ঘরে জন্মগ্রহণ করছে বলে শূদ্র, এরকম নয়। কর্মেই মানুষের পরিচয়, জন্মে নয়। জন্ম হোক যেথা তেথা, কর্ম হোক ভালো। কর্ম অর্থাৎ তার শরীরে, তার মধ্যে, তার মাইন্ডে যে ব্যাপারটা সবসময় চলাচল করছে মস্তিষ্কে। অর্জুনের মস্তিষ্ক কিসে পরিপূর্ণ? যুদ্ধ করার জন্য পরিপূর্ণ। ওর সবসময় চিন্তা, ভাবনা, কাজ, আদর্শ, গল্প, সমস্ত কিছুর মধ্যে যুদ্ধ ব্যাপারটা এবং ধনুর্বিদ্যায় যুদ্ধ করার ব্যাপারটা চলে আসে। তাহলে এখানে কৃষ্ণ বলতে চাইছেন যে অর্জুন, তোমার কিন্তু স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা। অতএব তুমি যুদ্ধ করো এবং নিষ্কামভাবে যুদ্ধ করো, কোনো কিন্তু কামনা নয়। কামনা নিয়ে কাজ করলে কিন্তু কাজ ভালো হয় না, এবং যুদ্ধে জয়টাও কিন্তু সম্ভব নয়। একনিষ্ঠভাবে উইথ ফুল কনসেন্ট্রেশন যদি যুদ্ধ করতে চাও, তাহলে নিষ্কামভাবে করতে হবে। আমরা এখানে দেখুন, অর্জুন কিন্তু তাই করেছিলেন। অর্জুন কোনো জয়ের জন্য যুদ্ধ করে নাই, অর্জুন যুদ্ধ করার জন্যে যুদ্ধ করেছিলেন, অর্থাৎ নিষ্কামভাবে যুদ্ধ করেছিলেন। তা আমরা ছাত্রছাত্রীদেরকে বলি যে তোমরা নিষ্কামভাবে লেখাপড়া করো, রেজাল্ট অবশ্যই পাবে, কিন্তু প্রথম থেকে রেজাল্ট কেমন হবে বা চাকরি পাবো কিনা, এই টার্গেট নিয়ে লেখাপড়া করলে কিন্তু রেজাল্টও ভালো হবে না এবং ভালো বিদ্বান, জ্ঞানী হতে পারবে না। অর্থাৎ অর্জুনকে এখানে কৃষ্ণ নিষ্কামভাবে কাজ করতে বলছেন। কারণ কর্মের ফল চট করে পাওয়া যায় না। কর্মের ফল অনেক সময় অন্য গতিতে চলে যায়। কারণ
কর্মের ফলটা আসে প্রারব্ধ কর্ম থেকে। আগে আমাদের যে সঞ্চিত কর্ম আছে সেই কর্মফলটা আমরা পেয়ে যাই। তো যদি কর্ম করার রাস্তাটা কিন্তু সকলের কাছে আসে, অর্থাৎ এই মুহূর্তে আপনি যে কাজটা করছেন সেই কাজটা খুব মন দিয়ে করুন, তারপর রেজাল্ট যা আসবে আসবে। রেজাল্টের কথা আগে যদি ভাবা হয় তাহলে কর্মে মনসংযোগ কিন্তু কমে যায়। এটাই হচ্ছে এই অধ্যায়ের গীতার প্রাথমিক অধ্যায়ের প্রাথমিক কথা। আর এখানে শেষ করছি। আবার বলছি, তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।